আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো গতকাল লাইভে একটা ছোট সমস্যা, আপনি ইন্টারনেটের সমস্যার কারণে, নেটের প্রবলেমের কারণে হয়তো বা দুইবার আসতে হয়েছে আমার। অনেক ভাই বিচ্ছিন্ন হয়ে গেছেন আপনার লাইভে যুক্ত হওয়ার পরেও। এটার জন্য আসলে দুঃখিত, আমি আসলে কিছু করার নাই, এটা নেটের প্রবলেমের কারণে হয়েছে। তো নেক্সট টাইম চেষ্টা করবো তারা ভালো করে লাইভ করার চেষ্টা করবো। তো প্রতি সপ্তাহে আমি আপনার শুক্রবার রাত 10টার দিকে লাইভে আসবো। তো গতকাল লাইভে একটা ভাই একটা কষ্ট ছিল, দুঃখ ছিল যে আপনার একটা শহর সম্বন্ধে জানতে চাইছিল, কিন্তু ওনাকে আমি বলছিলাম যে আপনার লাইভে কমেন্টসটা করে রাখেন, কিন্তু আমি অনেকক্ষণ খুঁজলাম ভাই কোন শহরটা আসলে আমি খুঁজে পাইলাম না, কমেন্টসটাও খুঁজে পাইলাম না, যার কারণে আমি আসলে এই এই ব্লগটাতে বলতে পারতেছি না। আমি দয়া করে আপনাকে রিকোয়েস্ট করতেছি, ভোলা থেকে যে ভেটা আপনাকে কমেন্টস করছিলেন এর আগে, আপনার শহরের নামটা ইন্ডিকেট করে এই ব্লগে একটু যদি আপনি কমেন্টস করে দিতেন, তাহলে আমি নেক্সট ব্লগে আপনার কথাটা বলতে পারতাম। তো আমি একটা জিনিস চিন্তা করছি যে এখন থেকে প্রতিটা ব্লগেই, যেহেতু আপনাদের শহরের রিকোয়ারমেন্টগুলো থাকে এই শহর সম্বন্ধে বলার জন্য, প্রতিটা ব্লগে আমি চেষ্টা করবো ছোট্ট করে আপনার সেই শহর সম্বন্ধে একটা ধারণা দিতে। আমি চেষ্টা করবো ইটালির প্রতিটা শহর যেগুলো ফেমাস আছে বা পরিচিত আছে, যেখান থেকে আপনার কাগজগুলো ওঠে, সাধারণত যেই শহরগুলো থেকে আপনি কাগজের আবেদনগুলো হয়ে থাকে, সেই শহরের মধ্যে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, একটা ভাইয়ের কমেন্টস ছিল গতকালকে রোম থেকে নাকি ওনার স্পন্সারে বা এই জাতীয় একটা আবেদন ছিল আপনার, তার একটা কমিউনিকেশন আসছে। কমিউনিকেশনটা আসছে যে মাঙ্কা আপনার আলোচ্য, মানে আলোচ্যটা বাকি আছে। তো বলতেছে যে ভাইয়া যদি আলোচ্যটা দিতে এখন যে 6-7 মাস সময় লাগা যাবে। সত্যি কথা বলতে কি, আলোচ্যর ব্যাপারটা আমি গত লাইভে বলছিলাম যে আপনার আলোচ্য জিনিসটা কি, আলোচ্য মূলত একটা বাসাটা কাগজ পার মিটার, আপনার পার হেড একটা মানুষের আপনার 18 থেকে 20 মিটার স্পেস লাগে একটা আলোচ্যর আবেদন করার জন্য। এবং সেই বাসা যদি আপনার কারেন্টের কাজ, গ্যাসের কাজ, প্রতিটা জিনিস সার্টিফিকেট ওকে করা থাকে, বাসা যদি স্বাস্থ্যসম্মত থাকে, বাথরুম থেকে শুরু করে হিটিং সিস্টেম, কুলিং সিস্টেম, প্রতিটা জিনিস ওকে থাকে, তখন সে আবেদন করতে পারে আলোচ্যের জন্য। সেই বাসার মালিক, সেটা হইতে পারে ভাড়ার মালিক, সেটা হয়তো আপনার কেনা বাসার মালিক। এটা কোনো আপনার নাই যে আপনার বাধ্যবাধকতা নাই যে ভাড়ার মালিক করতে পারবে না, বা শুধু কেনা থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তো ওই ভাইয়াটার বলছে 6-7 মাস। সত্যি কথা বলতে কি, আলোচ্য আবেদন করলে আপনার যদি বাসার প্রতিটা জিনিস ওকে থাকে, যদি প্রতিটা জিনিস ওকে থাকে, যদি আপনার অ্যাপার্টমেন্ট হয়ে থাকে, তাহলে খুব সহজে পেয়ে যাবেন আপনার আলোচ্য। কারণ অ্যাপার্টমেন্টের প্রতিটা কাজ একটা অ্যাডমিনিস্ট্রেশন থাকে, সেই অ্যাডমিনিস্ট্রেশন থেকে প্রতিটা কাজ ওকে করা থাকে। শুধু আপনার বাসার ভিতরটা এসে দেখে আপনার আলোচ্যটার আবেদন করবে আপনার সার্ভেয়ার। যখন আপনি আবেদন করবেন, সার্ভেয়ার আসবে, সার্ভেয়ার এসে প্রতিটা জিনিস দেখবে সব কিছু ঠিক আছে কিনা, সেইটার আপনার পারপাসে আলোচ্যটা দেবে। সেটা আপনার হতে পারে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগতে পারে। যদি আপনার সিঙ্গেল বাসা থাকে, সেই ক্ষেত্রে হয়তো একটু ঝামেলা বেশি, যে জানলা দরজাগুলো ঠিক আছে কিনা, প্রতিটা জিনিস, যেহেতু আপনার নিজের কন্তর উপরে, নিজের উপরে এটা নির্ভরশীল। আপনার নিজের একটা সিঙ্গেল বাসা, ভিল্লা বাসা বা কাজা সিঙ্গলা বলি আমরা, এটা তো একটা অ্যাপার্টমেন্ট না, যেটা আপনার টোটাল একটা আপনার সোশ্যালের উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে কিছু জিনিস বাকি থাকলে সেটা যদি আপনার রিপেয়ারিং করে নেয় সঙ্গে সঙ্গে, সার্টিফিকেটগুলো যদি ওকে থাকে, গ্যাস, পানি, কারেন্টের, মানে পানি তো লাগে না, কারেন্টের আর গ্যাসেরটা লাগে, আর আপনার হিটিং সিস্টেম যেটা আছে আমাদের হিটার, সেটারটা লাগে, বা বাসার গরম পানি যে সিস্টেমটা থাকে সেটা লাগে সার্টিফিকেট। এই যেহেতু যদি ওকে থাকে, তাহলে ভাই যদি আপনি আর্জেন্ট করে, তাও 1 সপ্তাহ বেশি লাগবে না। আপনার আবেদন করার পর আসবে হয়তো বা 300 থেকে 400 টাকা লাগতে পারে আর্জেন্ট ফি দিলে আপনার সার্ভে আসার পরে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ বা 6-7 মাস লাগবে না। কমিউনিকেশন আসার পর যদি আলোর আপনি একটা 10 দিনের সময় দেয়, যদি আপনি সার্ভেয়ারকে আপনি ডাকে, যদি সে রিকোয়েস্ট করে বলে যে অতিরিক্ত ফি দেয়, যদি আপনি আর্জেন্ট ফি সরকারিভাবে যেটা আপনার রেজিস্টার্ড, সেই ফিটা দিলে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ বেশি লাগার কথা না। যদি কমিউনিকেশন আসার পরে, যদি আপনি আলোর আবেদন করার পর যদি দেখা যায় 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগবে, বাট প্রেফিত্র আপনাকে সময় দিচ্ছে 10 দিন, সেই সময় আপনার সার্ভেয়ার আসার পরে যে আপনার কিটা দিবে, আপনার রিসিট কপিটা দিবে, যে সার্ভেয়াররা সরজমিনে সশরীরে আইসে আপনার তারা সার্ভ করছে, এটার জন্য এখন 10 দিন বা 15 দিন সময় লাগতে পারে আপনার আলোচনা আসতে। সেই ক্ষেত্রে সেই রিসিট কপিটা নিয়ে সার্ভেয়ার যদি আপনার প্রেফিত্রতে জমা দেয়, প্যাক করে পাঠায়, যে আমাদের সময়টা আরও বেশি লাগবে, 10-15 দিন বেশি লাগবে, বাট আমাকে রিসিট কপি দিয়ে গেছে, সেই রিসিট কপিটা আপাতত আমি সাবমিট করলাম, বাট যেটা এখন অরিজিনাল যখন আলোচনা আইসা পড়বে, তখন আমি আবার নতুন করে প্যাকের মাধ্যমে বা মেলের মাধ্যমে বা সশরীরে আসে, যেটা তোমরা যে সিস্টেমটা চাও সেই সিস্টেমটাকে আমি সাবমিট করতে পারবো। বাট আমার আলোচনার জন্য আবেদন করছি, আমার রিসিট কপিটা আছে। সেই ক্ষেত্রে ভাই আপনি কমিউনিকেশন আসার পর 6-7 মাস লাগবে না, হয়তো বা পেরফিত্রা রিসিট কপিটা পাওয়ার পর জিনিসটা স্টপ করে দিবে, আর আগাবে না জিনিসটা আপনার, মানে নুরস্তরা ইস্যু করার যে প্রক্রিয়াটা, সেটা তো আগাবে না, সেটা তারা ওয়েট করবে যে এই প্রক্রিয়াতে রাখবে। তারা কি করবে, আপনার অরিজিনালটা আসা পর্যন্ত অপেক্ষা করবে, যখন অরিজিনালটা চলে আসবে তখন হয়তো আরও 3-4 সপ্তাহ লাগতে পারে। বাট এটা আপনি কখনোই ভাববেন না যে আপনার কমিউনিকেশন আসছে দেখে, আলোচ্য মাঙ্কা আছে দেখে, আলোচ্য সাবমিট করার জন্য 6-7 মাস লেগে যাবে। ভাই এটা লাগবে না, 3-4 সপ্তাহ লাগতে পারে। তারপরে সেটা আপনার ভিতরে সাবমিট করলে আরও 3 সপ্তাহ 4 সপ্তাহ লাগতে পারে।
নুলস্তাটা ইস্যু করার প্রক্রিয়াটা তারপরে ডিপেন্ড করবে যে আপনি ভাই কমিউনিকেশন আসার পরে যে আপনার আলোচ্য মানকাসুল আপনার কোন শহর, যেরকম আপনার মিলানো শহর, যেরকম আপনার রোম থেকে বলতেছেন রোম শহর, এটা অনেক বেশি সময় লাগে ভাই। এটা হইতে পারে 5-6 মাসও লেগে যেতে পারে ভাই, কারণ এগুলো অনেক কাজ তো ভাই, শুধু আপনার একার কাজ না, তারা বসে থাকে না। এরকম কমিউনিকেশন দেখা যায় 200-500 মানুষের আসছে দিচ্ছে তারা, সেই 200-500 মানুষ আপনি সিরিয়াল মেনটেন করে তাদের আগেরটা যাদের আপডেট করা আছে তাদেরটা নিয়ে আপনার এটা আপডেট করতে হবে, আরও বেশি সময় লাগবে, সেই ক্ষেত্রে সময়টা বেশি লাগতে পারে। কিন্তু বাট অস্থিরের কিছু না, কমিউনিকেশন আসার পর যদি আপনার মূল ডকুমেন্টগুলো যেগুলো চাইছে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো দেওয়ার পরে আপনাকে অবশ্যই নুলস্থা ইস্যু করবে, সব কিছু ঠিকঠাক, এবং শুধু আপনি কমিউনিকেশনে আলোচনার জন্য মাঙ্কা থাকার কারণে এটার জন্য আপনার নুলস্থাটা আটকাবে না, যদি সে যথারীতি টাইম মতন প্রক্রিয়াতে যে প্রক্রিয়াটা বলেন সেই প্রক্রিয়া আগে এবং সাবমিট করে, আপনার চিন্তা করার কিছু না, আপনি টুডেন্ট টুমুর আপনি নুলস্থা পাবেন। তো আপনাদের আবারও বলতেছি যে ভোলার যে ভাইটা, সেই ভাইটাকে বলতেছে আপনি জাস্ট এই ব্লগটাতে কমেন্টস করেন, আপনার শহরের নামটা ইন্ডিকেট করেন, আমি আগামী বলে ইনশাল্লাহ চেষ্টা করব আপনার এই জিনিসটা ভালো করে বলার জন্য, এবং প্রতিটা বলে আমি চেষ্টা করবো প্রতিটা শহরের যেগুলো ফেমাস শহর আছে যেখান থেকে কাগজ ওঠে সেই শহরে ধারণা দিতে। তো আজকে এখানে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, চাও চাও।